নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে একটা পরোটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো আজ তোমাদের সাথে আমি যে পরোটাটা শেয়ার করব সেটা একদম নতুন রকম স্বাদের একটা পরোটা। আমার আজকের রেসিপি দইয়ের পরোটা। তো চলো দেরি না করে চটপট শুরু করে দিই আমার আজকের রেসিপিটা। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি ডোটা তৈরি করে নেব। তো তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম ময়দা, সামান্য একটু নুন আর সাদা তেল। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা প্রথমে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি এটা আটা আর ময়দা মিশিয়ে করেছি। তোমরা চাইলে শুধু আটা বা শুধু ময়দারও করতে পারো। এবার এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে এটার একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি শক্তও করব না, আবার খুব বেশি নরমও করব না। ডোটা রেডি হয়ে গেলে এবার এটাকে ঢেকে রেখে দেব মিনিট 10 জন্য। মিনিট 10 পর ঢাকাটা খুলে ডোটা আমি আরও একবার ভালো করে মেখে নেব। ডোটা আবারও মাখা হয়ে গেলে এবার এটার থেকে লেচি কেটে নিতে হবে। তো লেচিটা আমি বড় করব না, আমরা রোজকার রুটি খাওয়ার জন্য যেরকম লেচি কেটে থাকি সেরকম সাইজের লেচি কেটে নিতে হবে। তো এবার আমি দইয়ের পুরটা তৈরি করে নেব। তো তার জন্য এখানে দেখো আমি দইটা নিয়ে নিয়েছি। দইটা একটা পাতলা কাপড়ের মধ্যে বেঁধে নিয়ে তারপর এটা 7-8 ঘন্টা মতো রেখে দিতে হবে, যাতে করে এর সমস্ত জলটা খুব ভালো করে ঝরে যায়, এর মধ্যে যাতে একটুও জল না থাকে। তো দেখো এবার দইটা আমি অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, কুচিয়ে রাখা পুদিনা পাতা, আর দিয়ে দিলাম আমচুর পাউডার, আদার শুট, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এবার এই সমস্ত মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে যে পেঁয়াজটা দিয়েছি সেই পেঁয়াজটা খুব মিহি করে কুচি করে নিতে হবে। আর পুদিনা পাতা যদি বাড়িতে থাকে তাহলেই বন্ধুরা দিও, না হলে কিন্তু সেটা তোমরা স্কিপ করে দিতে পারো। আর বন্ধুরা এই পুরটাতে নুন আর চিনি দেওয়ার ফলে এটাতে সামান্য একটু জল কেটে যেতে পারে, তাই পুরটা তৈরির আগেই তোমরা আটার লেচিগুলো তৈরি করে রেখে দিও। তো এবার একটা আটার লেচি নিয়ে এটা শুকনো আটা দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। কোট করে নেওয়ার পর এবার এটা আমি বেলে নেব। তো আমরা রুটি সাধারণত রোজকার যেরকম বেলে থাকি সেরকমই এটা বেলে নিতে হবে। আর আমি যেহেতু পুর ভরে এই পরোটাটা তৈরি করছি না, তাই এখানে এরকম দুটো রুটি তোমাদের তৈরি করে নিতে হবে। তো দেখো এখানে আমার রুটিটা বেলা হয়ে গেছে। এরকমই একই সাইজের দুটো রুটি আমি বেলে নেব। তো দেখো এখানে আমার দুটো রুটি বেলা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দইয়ের যে পুরটা আছে সেই পুরটা একটা রুটির ওপরে দিয়ে দিলাম। এই পরোটাটা বানানোর ক্ষেত্রে দইটা একটু বেশি পরিমাণেই লাগে। আমি যেহেতু দইটা লেচির মধ্যে পুর ভরছি না, তাই তোমরা যদি এরকমভাবে বানাও তাহলে দইটা কিন্তু একটু বেশি পরিমাণে ব্যবহার করো। দইটা দেওয়ার পর সমস্ত পরোটাটার গায়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। এবার এখানে দেখো আমি কিছুটা জল নিয়ে নিয়েছি। জলটা নিয়ে এই পরোটাটার চারিধারে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে একটু জল লাগিয়ে দিতে হবে। সমস্ত দিকটা ভালো করে জল লাগিয়ে নেওয়া হয়ে গেলে এবার ওপর থেকে আমি আরও একটা রুটি এর মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে দেওয়ার পর এবার এর চারিদিকটা এভাবে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে নিয়ে সমস্ত দিকগুলো ভালো করে মুড়ে দিতে হবে। সমস্ত দিকটা ভালো করে মোড়ানো হয়ে গেলে এবার এর মাঝের পোর্শনটাও হাতের সাহায্যে হালকা হাতে চেপে নিয়ে এটাকে আমি ভালো করে মুড়ে ফেললাম। তো দেখো এখানে আমার পরোটাটা রেডি হয়ে গেছে। এবার একটা তাওয়া আমি আগের থেকেই গরম করতে দিয়েছিলাম। তাওয়াটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। একটা দিক মোটামুটি 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে হতে দিতে হবে। তারপর আরেকটা দিক উল্টে নিলাম। এবার এর ওপরের দিকে 1 চামচ মতো তেল দিয়ে সমস্তটা ভালো করে ছড়িয়ে নিলাম। তো আরও একটা দিক 1 মিনিট মতো হয়ে যাওয়ার পর আবারও এটা উল্টে নিলাম। এবার অপর দিকটাও একইভাবে 1 চামচ মতো তেল দিয়ে
সমস্তটা ভালো করে ছড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, এভাবে উল্টে পাল্টে নিয়ে আমি পরোটার দুটো দিকই খুব ভালো করে সেঁকে নেব। আর এভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে সেঁকে নিলে দেখবে পরোটাগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে। তো দুটো দিকই ভালো করে সেঁকা হয়ে গেলে এবার এই পরোটাটা আমি তুলে নেব। তো তোমরা দেখতেই পেলে কত সহজে দইয়ের পরোটার এই রেসিপিটা তৈরি হয়ে গেল। বন্ধুরা, আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে জানাও তোমাদের কেমন লাগলো। তার সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো।